দর্শক মণ্ডলী, মোটামুটি অনেক খারাপ খবরের মাঝে আপনাদেরকে আজকে অন্তত একটা ভালো খবর দিতে পারবো। চাঞ্চল্যকর সেই রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আজকে রায় হয়েছে। এই রায়ে আর যাই হোক অন্তত একটু সন্তুষ্টি এসেছে আজকে এই মহানগর কোর্টে। আমরা শুনেছি যে অলরেডি সেই কুখ্যাত সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি তার স্ত্রী স্বপ্না, যে এই অপকর্মে সহযোগিতা করেছিল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তবে আপনাদেরকে আরেকটা ভালো খবর জানিয়ে রাখি যে এই দুইজনকে শুধুমাত্র মৃত্যুদণ্ড দেওয়া হয়নি, পাশাপাশি আরও কিছু করা হয়েছে। আমি একটু আইনজীবীর মুখ থেকে শুনি। বলেন নাসিম ভাই। আসামি সোহেল রানাকে প্রধান আসামি হিসাবে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯-২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড এবং ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই টাকাটা ডিসি সাহেবের মাধ্যমে, ডিসি কালেক্টরের মাধ্যমে এই টাকাটা ফাঁসি হওয়ার আগে রামিসার যে উত্তরাধিকার থাকবে এবং বা তার পরিবারকে এই টাকাটা পরিশোধ করার জন্য বলা হয়েছে। এবং পাশাপাশি স্বপ্না আক্তারকে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯-২ ধারা ও ৩০ ধারা অপরাধে সহায়তার জন্য স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং পাশাপাশি ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তার মানে আপনারা দেখুন যে শুধু মৃত্যুদণ্ড হয়নি, এই মৃত্যুদণ্ডে ফাঁসি কাস্টে ঝোলার আগে তাদেরকে জরিমানাও দিতে হবে। সোহেল রানাকে মৃত্যুদণ্ডে ঝোলার আগে ৫ লক্ষ টাকা জরিমানা দিতে হবে, আর তার স্ত্রী স্বপ্নাকে মৃত্যুদণ্ড হওয়ার আগে ২ লক্ষ টাকা জরিমানা দিয়ে তারপর এই পৃথিবী ত্যাগ করতে হবে। আমি মনে করি যে এটি একটি ভালো রায় হয়েছে এবং আমরা দ্রুত এই রায় কার্যকর হবে এমনটা আশা করছি। আচ্ছা, এই রায় কবে কার্যকর হবে এমন কোনো কিছু আছে? আইনগতভাবে এই রামিসার বিষয়ে আদালত বলে দিয়েছে যে ৭ দিনের মধ্যে আপিল করার একটা সময় থাকে। সেক্ষেত্রে হাইকোর্টের যে প্রসিডিউর অনুযায়ী ৭ দিনের মধ্যে আসামি পক্ষ থেকে আসামি পক্ষের যে রায়, ফাঁসির যে রায় হয়েছে, এটা ডেথ রেফারেন্স হাইকোর্টের অনুমতি নিতে হয়। সেক্ষেত্রে আসামি পক্ষর এই অনুমতি নেওয়ার সাপেক্ষে এবং হাইকোর্টে আসামি পক্ষের আপিল করা, প্লাস আপিলের পরে সেটা আবার রিভিউ করা এবং পরবর্তীতে রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাওয়ার একটা সুযোগ আইনগতভাবে বিচারিক প্রক্রিয়ায় আছে। আচ্ছা নাসিম ভাই, সব মিলিয়ে কতদিন লাগতে পারে এই ফাঁসি কার্যকরে? আমি মনে করি যে ব্যক্তিগতভাবে যদি আমাদের মাননীয় প্রধান বিচারপতি রামিসার মামলার হাইকোর্টের বাকি যে বিচার কাজ সম্পন্ন করার জন্য যদি মামলার কার্যতালিকায় দ্রুতভাবে শুনানি করার জন্য সুযোগ দেওয়া হয়, রামিসার হত্যাকাণ্ডের এই আপিলের শুনানিতে, প্লাস সরকার পক্ষে যে মাননীয় অ্যাটর্নি জেনারেল আছে উনি যদি এই মামলাগুলো দ্রুত শুনানি করতে পারেন, তাহলে আমি মনে করি খুবই অল্প সময়, অর্থাৎ ১ থেকে ২ মাসের মধ্যেই বিচার কাজ সম্পন্ন করে সর্বশেষ ফাঁসি কার্যকর করা যাবে।